কল্যাণমুখী রাষ্ট্র কায়েম করা হবে। এরপর এই জমিনে দেলোয়ার হোসেন সাঈদীর খুনের বদলা নেওয়া হবে। হ্যালো প্রিয় দর্শক বিন্দুরা, বাংলা নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সাঈদীর মৃত্যুর বদলা নেওয়া হবে বললেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। শনিবার পিরোজপুর সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী সবাই একথা বলে হুঁশিয়ারি দিয়েছেন। সারা বাংলাদেশে জামাতের যত নেতাকর্মীদেরকে ফাঁসি দিয়ে মৃত্যু দেওয়া হয়েছে, এখন একে একে সবার বিচার হবে। আসুন একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি। এরকম আরো ভালো ভালো আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। হুঁশিয়ারি দিয়েছেন তার ছোট ছেলে মাসুদ সাঈদী। শনিবার পিরোজপুরে দেলোয়ার হোসেন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা সরকার পরিকল্পিতভাবে দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, শেখ হাসিনা সরকার কারাগার থেকে টেনে হাসপাতালে এনে মাত্র 7 থেকে 8 ঘন্টার ব্যবধানে তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করে। তাকে দেখতে ঘন্টার পর ঘন্টা ওই হাসপাতালের বারান্দায় বারান্দায় কেঁদেছেন বলেও অভিযোগ করেন তারা। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে। জানান, একবারের জন্যেও তাদের সাক্ষাৎ করতে দেয়নি। হত্যা করার পর মৃতদেহ তাদের কাছে ফিরিয়ে দিয়েছে, কিন্তু তার মুখে শেষ কথাটাও শুনতে পারেননি পরিবার। দেলোয়ার হোসেন সাঈদীর বড় ছেলে শামীম সাঈদী বলেন, তার বাবা নিরপরাধ ছিলেন। 13 বছর কারাগারে বন্দী রেখে শেষ পর্যন্ত ফাঁসি দিতে পারেনি। তারপর তাকে চিকিৎসার নামে পরিকল্পিতভাবে আপনারা যাতে একটু সাবস্ক্রাইব করে দেন, একটু লাইক করে দেন, কমেন্ট করতে পারেন। সাবস্ক্রাইব করানো নিনজা টেকনিক। 8 ঘন্টার ব্যবধানে তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করে। তাকে দেখতে ঘন্টার পর ঘন্টা ওই হাসপাতালের বারান্দায় বারান্দায় কেঁদেছেন বলেও অভিযোগ করেন তারা। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে। জানান, একবারের জন্যেও তাদের সাক্ষাৎ করতে দেয়নি। হত্যা করার পর মৃতদেহ তাদের কাছে ফিরিয়ে দিয়েছে, কিন্তু তার মুখে শেষ কথাটাও শুনতে পারেননি পরিবার। দেলোয়ার হোসেন সাঈদীর বড় ছেলে শামীম সাঈদী বলেন, তার বাবা নিরপরাধ ছিলেন। 13 বছর কারাগারে বন্দী রেখে শেষ পর্যন্ত ফাঁসি দিতে পারেনি। তারপর তাকে চিকিৎসার নামে পরিকল্পিতভাবে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়। মাত্র 7 থেকে 8 ঘন্টার ব্যবধানে তারা তাকে পরিকল্পিত হত্যা করলো। পরিকল্পিত বলছি এ কারণে, আমার ভগবান শামীম সাঈদী যখন আমেরিকা সফরে ছিলেন, আমি বাংলাদেশের ওই হাসপাতালে ছিলাম। ঘন্টার পর ঘন্টা আমরা হাসপাতালের বারান্দায় বারান্দায় ঘুরেছি, কেঁদেছি, একটি মিনিটের জন্য সাক্ষাৎ করতে দেওয়ার জন্য। কিন্তু ওই জালিম খুনি হাসিনা 1 মিনিটের জন্য আমাদেরকে আব্বার সঙ্গে দেখা করতে দেয় নাই। আর আল্লাহ তাআলা আমাদেরকে শুধু নিষিদ্ধ করে নাই, বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। আমরা আল্লামা সাঈদীর হত্যার বিচার চাই। যে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে দল করে অপরাধে তিনি আজকে 13 বছর কারাগারে থেকেছিলেন, সেই বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে বাংলাদেশে একটি কল্যাণমুখী রাষ্ট্র কায়েমের মাধ্যমে, এই জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আল্লামা সাঈদীর খুনের বদলা নেব ইনশাআল্লাহ। এই নিরপরাধ ব্যক্তিকে 13টি বছর কারাগারের মধ্যে বন্দী রেখে তাকে শেষ পেশ ফাঁসি দেওয়ার ঘোষণা দেওয়ার পরে যখন ফাঁসি দিতে পারে নাই, তারপর তাকে চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে রুমের ভিতরে, বন্ধ ঘরের ভিতরে ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছে।